সবাইকে নমস্কার। দেখতে একটু আলাদা লাগলেও এটা আসলে আমাদের খুবই চেনা গাজরের হালুয়াই। আমি শুধু এখানে আমার আইডিয়া একটা যোগ করেছি আর রেজাল্টটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো রেসিপিটাকে শেষ অবধি ফলো করবেন, কারণ আমি শেয়ার করেছি অনেক রকম টিপস, যাতেই কিন্তু আপনার এই রেসিপিটা হবে একদম পারফেক্ট আর ইউনিক, যেটা তথাকথিত গাজরের হালুয়ার থেকে দেখতে কিন্তু অনেকটাই আলাদা। চলুন ইউনিক স্টাইলের গাজরের হালুয়ার রেসিপিটাকে বানানো তাড়াতাড়ি শুরু করা যাক। তো শুরুতেই আমরা এখানে নিয়ে নিলাম 600 গ্রাম টাটকা গাজর, আর এটাকে খুব পাতলা পাতলা করে গ্রেট করে নিতে হবে। এই জায়গাটা কিন্তু একটু টাইম কনজিউমিং, একটু ধৈর্য ধরে কাজটা কমপ্লিট করে নেবেন। এবার একটি শুকনো প্যানে আমরা দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি, আর গরম হওয়া অবধি একটু ওয়েট করবেন। এইবার এই পাতলা পাতলা করে রাখা গাজরগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। আপনি যত ফাইন গ্রেট করবেন, কুকিং টাইমটা কিন্তু তত কম হবে এবং কালারটাও কিন্তু তত ভালো আসবে। এইভাবেই এই মিক্সচারটাকে আমাদের 6 থেকে 7 মিনিট নাড়াতে হবে। এর কারণ হলো আপনি এখন যত সুন্দর করে এটাকে সতে করবেন, গাজরের যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার কিন্তু এটাই আসল স্টেপ। এবং কিছুটা টেস্ট করে যখনই দেখবেন গাজরের যে কাঁচা গন্ধটা সেইটা ঘিয়ে ভাজার জন্য চলে গেছে, তখন আমরা ধীরে ধীরে 500 ml ফুল ফ্যাট দুধ এখানে আমরা ইউজ করব। আর এটাকে কিন্তু একবারে দেবেন না, একটু একটু করে ঢালবেন আর মিক্স করবেন। পরে সেটা শুকিয়ে এলে আবার একটু ঢালবেন। এতে আপনার হালুয়া কিন্তু দানাদার না হয়ে ক্রিমি হবে। এইবার দেখুন ফুটতে ফুটতে কিন্তু দুধে আর গাজরে মিশে একটা সুন্দর হালুয়ার বেস তৈরি করেছে। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল, সেটাকে মিক্স করে নিয়ে অ্যাড করব অর্ধেক চা চামচ এলাচ গুঁড়ো। এরপরেই কিন্তু আসবে চিনির পার্ট। তো প্রথমে কোনো ডেজার্টে কখনোই আগে অতিরিক্ত চিনি দেবেন না, পরে কিন্তু সেটা ব্যালেন্স করতে অসুবিধা হয়। এইবার আমরা এখানে 5 থেকে 6 টেবিল চামচ পাউডার চিনি ইউজ করছি। তাতে কি হবে, আপনার মিক্সিবিলিটিটাও ভালো হয়, তার ফলে আপনার গাজরের সাথে এটা খুব তাড়াতাড়ি মিশে যাবে, আপনার সময়টাও বাঁচবে। দেখতেই পাচ্ছেন আমাদের যে গাজরের হালুয়াটার টেক্সচারটা কত স্মুথ এসছে, ক্রিমি এসছে, আর দেখেই কিন্তু মনে হচ্ছে এখনই এটাকে পুরো সাবার করে দিই। এইবার এটাকে মিশিয়ে ভালোভাবে হতে দিন, আর অন্য এক জায়গায় কিছুটা কাজু, পেস্তা আর কাঠবাদামকে ভালো করে চপ করে নিই। এইবার আমাদের কুচনো বাদামগুলো এর মধ্যে অ্যাড করে দেবো এবং সবার শেষে 75 থেকে 100 গ্রাম খোয়া, সেটাকে কুড়িয়ে কুড়িয়ে আমরা হালকা করে মিশিয়ে নেব। খোয়া কিন্তু বেশি নাড়বেন না, এতে কিন্তু হালুয়া শক্ত হয়ে যায়। তো এইটা হয়ে গেল এই রেসিপির একটা ইম্পর্টেন্ট টিপ। এইবার এটাকে নামিয়ে একটি প্লেটে সাইড করে রাখুন। এইবার আমরা আমাদের নেক্সট লেয়ারটা বানাবো, যেটা সচরাচর গাজরের হালুয়াতে দেখা যায় না। তার জন্য আরেকটি প্যানে আমরা নেব 200 গ্রাম ফ্রেশ ছানা, তাতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এরপরে এর মধ্যে দেব অর্ধেক চা চামচ এলাচ গুঁড়ো আর 2 থেকে 3 টেবিল চামচ পুরনো নারকেল, এবং লো আছে নাড়লেই আপনার একটা পারফেক্ট ক্রিমি ছেনার লেয়ার তৈরি হয়ে গেল। তো এইবার আমাদের লেয়ারিং এর প্ল্যান। এইবার একটি প্লেটের মধ্যে একটা স্কোয়ার শেপ নেব। প্রথমেই তার তলায় আমরা গাজরের হালুয়াটাকে দিয়ে সেটাকে স্প্রেড করে ভালোভাবে সেট করে নেব। আর এই সময় প্রসেসটা একটু তাড়াতাড়ি করবেন, হালুয়া গরম থাকতে থাকতেই, কারণ গরম হালুয়ার লেয়ার কিন্তু তাড়াতাড়ি ফাটে না। এরপরে আমাদের বাকি ছেনার লেয়ারটা বসিয়ে সেম ভাবে ওপর দিয়ে সেট করে নিলাম, আর ওপর দিয়ে যে কুচনো বাদাম বাকিটা পড়ে আছে সেইটা, আর 8-10টা কেশর দিয়ে এটাকে ভালো করে গার্নিশ করে নিলাম। এইবার এটাকে 15 থেকে 20 মিনিট ঠান্ডা হতে দিতে হবে, তাহলে কিন্তু আপনি যখন কাটবেন হালুয়াটা, এটা কিন্তু এর শেপ হোল্ড করে রাখবে। এইবার আনমোল্ড করতেই বোঝা যাবে এটা শুধু মিষ্টি না, এটা আমাদের চেনা স্বাদেরই একটা প্রিমিয়াম প্রেজেন্টেশন। তো এই ভিডিওটি ভালো লাগলে সেভ করে নিন, লাইক করুন, কমেন্ট করুন হালুয়া, আর আপনার কোনো প্রো মিষ্টি ট্রিক জানা থাকলে সেটিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার ভ্যালুয়েবল কমেন্ট জানাতে কিন্তু ভুলবেন না।